প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। গসাগু এবং লসাগু নির্ণয়ের এই টাইপের উদ্দীপক দিয়ে সৃজনশীল বিভিন্ন স্কুলে পরীক্ষা আসে। এই প্যাটার্নের একটা প্রশ্ন হলিক্রিস স্কুলে বিগত বছরে এসেছিল। আমি এখানে কোশ্চেনের ডেটাগুলো চেঞ্জ করে নতুন একটা কোশ্চেন তোমাদের করে দিচ্ছি। আপকামিং যাদের দ্বিতীয় অন্ত পরীক্ষা আছে তাদের সিকিউ প্রস্তুতিতে এই প্রশ্নটা ইনশাল্লাহ সলভ করে দিলে এই টাইপের একটা কোশ্চেন সম্ভাব্য পরীক্ষা পাওয়ার সম্ভাবনা আছে। আর সাধারণত এইগুলোই আসে ঘুরে ফিরে। আর যারা বিভিন্ন স্কুলে অন্যান্য স্কুলে আছো কোনো সমস্যা নেই, ম্যাথ প্রিপারেশনের জন্য এগুলো তো তোমার লাগবেই, তোমাদের সামনে পরীক্ষাগুলোতে কাজে লাগবে। ভালো করে বুঝো এবং তোমাদের যে এইটার বৃত্তি পরীক্ষা শেখানোর জন্য এই কোশ্চেনগুলো কিন্তু বেশ ইম্পর্টেন্ট। তো চলো আমরা এই কোশ্চেনটা সলভ করি। খ নম্বর কোশ্চেনে বলেছে এ বি সি তিনটা যেগুলো আছে তাদের গসাগু নির্ণয় করো, আর গতে বলেছে ডি ই এফ তাদের লসাগু নির্ণয় করো। তো ছয়টা রাশি দিয়েছে, ছয়টা রাশির জন্য গসাগু এবং লসাগু বের করতে হবে। তো গসাগুর ব্যাপারটা তোমরা তো জানো। গসাগুর ব্যাপারটা কি, যে তিনটার উৎপাদক বিশ্লেষণই করতে হবে এ বি সি, তাদের মধ্যে যে কমন যে স্টুডেন্টটা বা যে মানুষটা যে বন্ধুটা সবার সেলফিতে কমন সেই গসাগু, সেই হচ্ছে কি বলতো সবার সেলফি হিসেবে গসাগু, যে সব জায়গায় কমন। তো এই তিনটা রাশির মধ্যে এ বি সির মধ্যে যে রাশিটা তিনটা রাশির মধ্যে কমন থাকবে, তিনটা রাশির মধ্যে গুণফল আকারে উৎপাদক বিশ্লেষণের মধ্যে কমন থাকবে, সেটাই হবে আলটিমেটলি গসাগু, বা সেই রাশিগুলোই হবে গসাগু। তো চলো আমরা তাহলে এদিকে আবার গুণ আকারে প্রকাশ করার টার্গেট নিয়ে কাজ করি। তো গসাগু আনার জন্য এই রাশিগুলোকে আগে গুণ আকারে আনতে হবে। তো গুণ আকারে আনার জন্য গুণ আকারে আনা এটাকে কিন্তু বলে উৎপাদকী বিশ্লেষণ, অর্থাৎ এটাকে আগে উৎপাদকী বিশ্লেষণ করতে হবে। তো প্রথম কোশ্চেনটা এগুলো দেখে মনে হচ্ছে কঠিন, বাট আমি একটু করা দিলে দেখবা যে সহজ লাগবে ইনশাল্লাহ। এটা এখন করা দিচ্ছি, এটার সাথে লিঙ্কড তোমাদেরকে এই কোশ্চেনটা এসডব্লিউ দিব, সেটা করতে হবে একটু পরে, আমি দেখা আবার স্ক্রিনে আনবো। আগে আমরা প্রথমটা একটু কঠিন কোশ্চেনটাকে করি। তো এই কোশ্চেনটা দেওয়া আছে ক্ষেত্রে এ ইকুয়াল টু হচ্ছে 8x³ ওকে, তারপর হচ্ছে প্লাস, অনেক সহজ কোশ্চেন দেখো, 36x² প্লাস 54x প্লাস 27। দেখো এইখানে চারটা রাশি আছে, হোল কিউবের সূত্র মিলে যাচ্ছে, এ কিউব প্লাস 3a² প্লাস 3ab² প্লাস b কিউব। তো 3 কিউব মানে 27 মিলে গেছে, আর 8x³ মানে হচ্ছে 2x হোল কিউব, দেখো সূত্র মিলে গেছে ওকে। আর 27কে 3 কিউব সূত্র মিলে গেছে, এগুলো কমন স্ট্রাকচার মিলে যাবে। তো এ এবং বি নির্ণয় করতে পারলে বাকি দুটোর সূত্র অনুযায়ী লিখলেই হয়। আমি লিখে দিই, তারপর ব্যালেন্স করে দিই। দেখো এ কিউব প্লাস 3a² বি, এ হচ্ছে 2x হোল স্কোয়ার এ স্কোয়ার, আর বি হচ্ছে এখানে 3। গুণ করে দেখো, 2 স্কোয়ার মানে 4, 4 এর সাথে 3 মাল্টিপ্লাই করলে 12, 12 এর সাথে 3 মাল্টিপ্লাই করলে 36 মিলে গেছে, আর x স্কোয়ার মিলে গেছে ওকে। 3a² বি, তারপর হচ্ছে প্লাস 3ab², 3ab²। চলো 3 স্কোয়ার মানে 9, 9 ইন্টু 2 18, 18 ইন্টু 3 54 মিলে গেছে। আচ্ছা তাহলে এটা লেখা যাচ্ছে 2x প্লাস 3 হোল কিউব। 2x প্লাস 3 কয়বার আছে? 3বার আছে। 2x প্লাস 3 হোল কিউব আর 2x প্লাস 3 3বার লিখে দিবা গুণ আকারে, ঠিক আছে? আচ্ছা এটা আসলো। এবার এই নম্বর রাশিতে পেয়ে গেলাম। বি নম্বর ক্ষেত্রে আসি, আবার এখানে দিয়ে লিখলাম, আর দেওয়া আছে দিয়ে লিখলাম যে আবার বি ইকুয়াল টু, তুমি লিখলা বি ইকুয়াল টু আছে 2x⁴ ওকে, তারপর প্লাস 3x³ মাইনাস 8x² মাইনাস 12x, এটা আছে। এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে যে এখানে কি কমন যাবে, বলতো 2 কমন যাবে আর x কমন যাবে, তাই না? আমি এটা একটু কপি করে রাখি, আমাদের এই পরেরটার জন্য জায়গা হবে না এখানে। দেখো এখান থেকে কি কমন যায় দেখে বলো, এখানে 2x কমন যায়। 2x কমন গেলে 2 তো, আচ্ছা 2 কি কমন যায়? ওয়েট, 2 তো 3 থেকে 2 কমন যায় না, শুধু x কমন যায়। শুধু কি কমন যায়? x কমন যায়। x কমন গেলে 2x³ প্লাস 3x², ঠিক আছে, তারপর মাইনাস 8x মাইনাস 12, এটা আসে। বুঝছি সবাই? এখন দেখে মনে হচ্ছে এটা পারবো না, কেমন কি হয়েছে, কিছু সূত্র মিলে না। চলো একটু মাথা ঠান্ডা রাখো, বিশ্বাস রাখো হবে। এই দুইটা থেকে আবার দেখো x² কমন যায় এই দুইটা থেকে। আচ্ছা তাহলে বাইরে x দ্বিতীয় বন্ধনী দিলাম, এই দুইটা থেকে x² কমন যায়, লিখলাম। x² কমন গেলে কি থাকে দেখো তো, x² দ্বারা ভাগ করে দাও, তা কি আসে? 2x প্লাস 3, দেখো আসে না? আসে। x² কমন যায় এটা। আর এই দুইটা থেকে দেখো -4 কমন যায়, তো -4 দ্বারা ভাগ করে দাও, মাইনাস মাইনাসে প্লাস হয়, 4 দুগুণে 8, 2x মাইনাসে মাইনাসে ভাগ করে দিলে প্লাস হয়ে যাবে, 12কে 4 দ্বারা ভাগ করলে 3, 2x প্লাস 3। অসাধারণ, 2x প্লাস 3 2x প্লাস 3 মিলে গেছে। তাহলে এখন x 2, এই যে এবার দেখো এই রাশি দুইটা থেকে 2x প্লাস 3 কমন যায়, 2x প্লাস 3 দ্বারা ভাগ করে দাও, তাহলে এখানে থাকে x² আর এখানে থাকে -4। x² -4, 4 মানে তো 2², এটা আবার লেখা যায় x প্লাস 2 x মাইনাস 2, আর এখানে যা ছিল
এক্স ইন্টু 2x প্লাস 3। দেখো খুব চমৎকার একটা প্রশ্ন, সলভ হয়ে গেল, গুণ আকারে চলে আসলো। আচ্ছা, তাহলে বি নম্বর কোশ্চেনে আমরা এই রাশিটার উৎপাদক বিশ্লেষণ করে ফেললাম, গুণ আকারে আনলাম। এখন পর্যন্ত 2x প্লাস 3 এখানে একবার আছে, এখানে 2x প্লাস 3 একবার আছে। 2x প্লাস 3 সেলফিতে এগিয়ে আছে, তাই না? এই দলের মধ্যেও সেলফিতে আছে, এই দলের সেলফিতেও আছে। আচ্ছা, এবার আসো আমরা সি নম্বর কোশ্চেনে, দেখি সেই সি নম্বরের মধ্যেও 2x প্লাস 3 কে পাওয়া যায় কিনা, তাহলে সেই হয়ে যাবে গসাগু। চলো সি নম্বর কোশ্চেনে আবার সি ইকুয়াল, প্রশ্নে কি আছে, 4x কিউব তারপর প্লাস 12x স্কোয়ার প্লাস 9x। এখান থেকে আমরা ইজিলি x কমন নিতে পারি, তাহলে 4x স্কোয়ার প্লাস 12x প্লাস 9। এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। 9 এর সাথে 4 মাল্টিপ্লাই করবা, 4 নং 36, 36কে তোমরা 4 8 4 নং 36, হ্যাঁ 36কে কীভাবে ভাঙাইতে পারি, 6 6 36, 6 দুগুণে 12, 6 6 12 মিলে গেছে। আচ্ছা অবশ্যই কেন, তাহলে 6 6 যদি মিলছে তাহলে এটা তো সরাসরি মিলে যায়। দেখো এই 2x হোল স্কোয়ারকে 4x হোল স্কোয়ারকে 2x হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু 3, 3 দুগুণে 6, 6 দুগুণে 12 প্লাস 9কে 3 স্কোয়ার। ওকে ঠিক আছে, এখানে কিন্তু a প্লাস b হোল স্কোয়ারের সূত্র মিলে গেছে। তাহলে এখানে x ইন্টু 2x প্লাস 3 হোল স্কোয়ার পাওয়া গেল, 2x প্লাস 3 হোল স্কোয়ার পাওয়া গেল। তাহলে এখন দেখো 2x প্লাস 3 হোল কিউব এখানে আছে একবার, এখানে আছে দুইবার, একবার দুইবার তিনবার আছে, একবার একবার করে অন্তত। তাহলে নির্ণেয় গসাগু, সুতরাং নির্ণেয় গসাগু, ওকে এখানে একটু কেবলটা মনে হয় লুজ কানেকশন হয়েছে। ওকে, নির্ণয় গসাগু সমান হচ্ছে কত, 2x প্লাস 3, 2x প্লাস 3, এটা হচ্ছে অ্যান্সার। খ নম্বর কোশ্চেনের অ্যান্সার সলভড। খ নম্বর কোশ্চেনে কি অ্যান্সার সলভড। আশা করি তোমরা গুণ আকারে প্রকাশ করে এই যে সলভ করার সিস্টেমটা সেটা বুঝতে পারছো। এবার আমরা গ নম্বর কোশ্চেনটা শুরু করব। ডি ই এফ এই তিনটা রাশির লসাগু কত সেটা আমরা বের করার চেষ্টা করবো এবার। চলো ডি ই এফ তাদের লসাগু। তো গসাগুটা বুঝে গেছো, লসাগুটা করে ফেলো, যে তোমার এই যে সৃজনশীলের স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা তোমার কাছে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। এরপর তোমাকে আমি SW দিব একটা কোশ্চেন, যেটা করে কমেন্ট বক্সে জমা দিবা। ইনশাআল্লাহ তোমার এই টাইপের প্রশ্ন, গসাগু লসাগুর প্রশ্নের যে বেসিক ভার্সনটা, সেটা তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো 3 নম্বর প্রশ্নের মধ্যে, গ নম্বর কোশ্চেনের মধ্যে ডি ই এফ, চলো দেখো এগুলোতে কীভাবে আমরা সলভ করি। এগুলো কিন্তু খুবই ফ্যামিলিয়ার প্রশ্ন এবং আসেই এরকম কোশ্চেনগুলো নেওয়া, এইরকম রাশিগুলো দিয়ে তোমাকে কোশ্চেন দেওয়া। আসলে এখানে এই যে গ নম্বর কোশ্চেনে ডি ইকুয়াল কি দেওয়া আছে, a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4। এই রাশিটা কিন্তু পপুলার, বইতে আছে। দেখো চলো আমরা এটাকে কিভাবে করব। a টু দি পাওয়ার 4 কে a স্কোয়ার হোল স্কোয়ার লেখা যায়, a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b, b বলতে b স্কোয়ার, আর b টু দি পাওয়ার 4 কে b স্কোয়ার হোল স্কোয়ার লেখা যায়, লিখে দিলাম। এখন প্রশ্নে আছে শুধু a স্কোয়ার b স্কোয়ার, আর তুমি লিখলা 2a স্কোয়ার b স্কোয়ার, একটা বেশি লিখছো, সেজন্য দিতে হবে মাইনাস a স্কোয়ার b স্কোয়ার, a স্কোয়ার b স্কোয়ার একটা বাদ দিতে হবে। ঠিক আছে ঘটনাটা? আচ্ছা এবার এখানে আসো, এবার এটাকে a স্কোয়ার প্লাস b স্কোয়ার হোল স্কোয়ার লেখা যায়, তাই না? এইটুকুকে হোল স্কোয়ার সূত্র হয়ে গেল। আর এই জায়গাটাতে মাইনাস ab হোল স্কোয়ার লেখা যায়, কি লেখা যায়, ab হোল স্কোয়ার। এবং এখানে এই পুরোটাকে যদি তুমি x চিন্তা করো, এক্স স্কোয়ার মাইনাস এটাকে y চিন্তা করলে y স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ফর্মুলাটা হয়ে যায় x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, গুণ আকারে চলে আসলো। এই পুরোটা হচ্ছে x প্লাস ওয়াই ইন্টু এক্স, হ্যাঁ মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এই রাশিটা চলে আসলো। তো এইটা হচ্ছে প্রথম কাজ, আমরা প্রথমে ডি কে গুণ আকারে প্রকাশ করলাম, উৎপাদকে বিশ্লেষণ করলাম। লসাগু নির্ণয় করার জন্য কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এবং সবাইকে নিতে হবে, একবার থাকলেও তাকে নিতে হবে, তাই না? ওকে, মানে সেরা দেখাইলে তাকে নিয়ে যেতে হবে, ব্যাপারটা এরকম। আচ্ছা, তো এই নম্বর কোয়েশ্চেন এবার আসি, ডি এর পরে এই রাশিটাকে আসি, যে আবার দিয়ে, আবার মনোযোগ দিয়ে সবাই দেখো, ই ইকুয়াল টু কি দিয়েছে, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি, 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস 2b কিউব, শুধু বি কিউব দিলে তো সহজ হতো, অ্যান্ড 2b কিউব দিয়ে দিছে। হ্যাঁ, তো এক্ষেত্রে একটা বি কিউব নিয়ে আরেকটাকে সাইড করে দিব। দেখো কি ঘটনা ঘটাই, সূত্র মিলাও, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব লিখলাম। তাহলে এইটুকু মানে কিন্তু a মাইনাস বি হোল কিউব, আর এখানে মাইনাস 2b কিউবের কারণে একটা তো নিচে আরেকটা মাইনাস বি কিউব দিলাম, আর সেইটাকে এবার লিখলাম মাইনাস বি কিউব। বুঝছো, এক্সট্রা যেটা ছিল সেটা কিন্তু এখানে
লেখা হয়েছে, এক্সট্রা যেটা ছিল সেটাই কি এখানে আবার লেখা হয়েছে। আচ্ছা, এই বি কিউবটা। এবার এখানে আসো, এ মাইনাস বি কে এক্স ধরো আর এটাকে ওয়াই ধরো, তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, তার অনুসিদ্ধান্ত কি? গুণ আকারে টানতে হবে, আমার তো এখনো গুণ আকারে আসে নাই, গুণ আকারে আনতে হবে। তো এ কিউব মাইনাস বি কিউব, সেটার অনুসিদ্ধান্ত কি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, সেই সূত্রটা এবার লিখতে হবে। চলো এবার লিখে ফেলি। এ এটাকে এক্স ধরো, এটাকে ওয়াই ধরো, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, দ্যাট ইজ এক্স মাইনাস ওয়াই, এই যে এক্স মাইনাস ওয়াই হচ্ছে বি, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এ বি প্লাস এ মাইনাস বি ইন্টু বি প্লাস বি স্কোয়ার। ওকে, বি স্কোয়ার আসলো। এবার এখানে তো যে হয়ে গেল, এটাকে আবার সূত্রে ভাঙাই, গুণ নর্মাল একটা ভার্সনে আনতে হবে, দেখি কি আসে সেখানে। আচ্ছা, এখানে প্রথমে পাইছো এ মাইনাস টু বি আসলো, আর এখানে কি আসে দেখো, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র লিখে দিই, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এবার বি দ্বারা গুণ করে দাও, প্লাস এ বি মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা গেল। তাহলে এখানে অবশিষ্ট থাকে এ মাইনাস টু বি, এখানে থাকে এ স্কোয়ার মাইনাস টু এ বি থেকে টু এ বি প্লাস এ বি, তাহলে মাইনাস এ বি, আর লাস্টে আছে প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, দেখো এটা এবং এটা দেখো সেম হয়েছে, ভালো কমন মিলছে। আসলে আমরা এই যে ই নম্বর কোয়েশ্চন, ই পার্টের যে কী করলাম বলতো, গুণ আকারে প্রকাশ করে ফেললাম। এবার এফকেও করতে হবে এবং সেম স্টাইলে, এবং কি বলতো, সেম স্টাইলে এফকেও আমরা গুণ আকারে আনবো। সো এফকে গুণ আকারে আনার জন্য আমি এই পাশটা একটু হচ্ছে, যেহেতু আমাদের এটা এইটুকু অংশের কাজ নাই, আমি এইটুকু অংশ হচ্ছে ব্ল্যাক করে ফেলি, ব্ল্যাক করে তোমাদেরকে হচ্ছে দেখাচ্ছি। ওকে, ঠিক আছে। হ্যাঁ, কালার চেঞ্জ করে দিয়ে লিখতেছি এফ, আবার এফ ইকুয়াল, এই যে এইটা এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস টু বি কিউব, সেম এটার মতো, এই ঘটনাটার মতো এ তুলে লাইন লাগবে। তাহলে এখানে এই টু বি কিউবের একটা বি কিউব যদি ধরো, অর্থাৎ যদি লাইন দেখো এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব নিলা, একটা টু বি কিউবের জায়গায় একটা বি কিউব নিলে সেটা কিন্তু এ প্লাস বি হোল কিউব হয়ে গেল। আর আরেকটা বি কিউব ছিল, ঠিক আছে, আরেকটা বি কিউব ছিল, সেটা লিখে দিলাম প্লাস বি কিউব। এবার এটা সূত্র হবে সেম, এখানে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হয়েছে, এখানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব হবে। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি বলতো, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস সি বি প্লাস বি স্কোয়ার। চলো লিখে ফেলি, এখানে এ প্লাস বি, ওকে, এক্স প্লাস ওয়াই, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি, অর্থাৎ এ প্লাস বি ইন্টু বি প্লাস বি স্কোয়ার। ওকে, আচ্ছা, ঠিক আছে, এটা এখানে আসলো। এবার এখানে তো লেখার জায়গা নেই, নিচে নিয়ে আসি এটাকে। এরপরে এখানে ই কী হবে বলতো, এ প্লাস টু বি, বুঝছো, এ প্লাস টু বি, এ প্লাস বি, বি প্লাস বি টু বি, আর এখানে এটাকে আবার ভিতরে সূত্র হবে, গুণ হবে, লিখে ফেলো। চলো, এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হইলো, সেটা কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তারপর এখানে বি দ্বারা গুণ করে দিলে মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার, আর লাস্টে আছে প্লাস বি স্কোয়ার, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা গেল, ঠিক আছে। এখানে থাকে এ প্লাস টু বি ইন্টু এ স্কোয়ার, টু এ বি থেকে এ বি গেলে প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা আসে। সো এই যে এটা আসলো, এবার তুমি নির্ণয় লসাগু বলতে পারো, এটা আসছে না? সুতরাং দেখো গুণফল কিন্তু আকারে চলে, গুণ আকারে চলে এসেছে, উৎপাদক বিশ্লেষণ হয়ে গেছে। সুতরাং নির্ণয় লসাগু, ওকে, বহুত কাবজাব করে অঙ্কের অ্যান্সার আনতে হয়েছে। এই লসাগুর ক্ষেত্রে এবার দেখো, প্রথমে এই যে ছোট রাশিগুলো নাও, এ প্লাস টু বি এখানে আছে একবার, এখানে নাই, এখানে নাই, তো একবার নেই লিখতে হবে। এ মাইনাস টু বি এখানে একবার আছে, এখানে নাই, এখানে নাই, একবার লিখতে হবে। তাহলে এখানে এ প্লাস টু বি ইন্টু এ মাইনাস টু বি লিখতে হবে। তারপর এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে নাই, এখানে একবার আছে, তো একবার লিখতে হবে, একবার সর্বোচ্চ আছে। তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তারপর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে নাই, এই যে এখানে একবার আছে, একবার সর্বোচ্চ আছে, তাহলে লিখতে হবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটাই হলো নির্ণয় লসাগু অ্যান্সার। সো আমি আশা করি তোমরা মোটামুটি এই যে তিনটা রাশির উৎপাদকীয় বিশ্লেষণ, এর আগেরটাতে আরও তিনটা রাশি, ছয়টা রাশির উৎপাদকীয় বিশ্লেষণ করে
একবার গসাগু আরেকবার লসাগু বের করাটা বুঝে গেছো। এই টাইপের প্রশ্ন সাধারণত স্কুলগুলোতে আসে এবং এই টাইপের প্রিপারেশন নিয়ে পরীক্ষা হলে যেতে হবে, যাতে তুমি প্রশ্ন ফেস করলে পরীক্ষায় ইজিলি অ্যান্সার করতে পারো, তাই না? নিয়ম বুঝতে হবে, তাহলে ইনশাল্লাহ পারবা। সো এই কোশ্চেনটার আন্ডারে অনুরূপ এই যে কোশ্চেনটা তোমাকে এসডব্লিউতে দেওয়া হইলো, ঠিক আছে? এই কোশ্চেনটা তুমি সলভ করো ভালো করে, সলভ করলে তোমার কাছে এই নিয়মটা ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। এবং এটার অনুরূপ আরেকটা কোশ্চেনও দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এই কোশ্চেনটাও সলভ করবা একইভাবে। তাহলে তোমার এই আইডিয়াতে দুইটা সৃজনশীল তোমার যদি কমপ্লিট হয়ে যায়, ওই কয়টা এবং এটা, তাহলে টোটাল 3টা সৃজনশীল হয়ে গেল। একটা আমি করে দিলাম আর 2টা তোমাকে এসডব্লিউ দিলাম। অবশ্যই এগুলো মনোযোগ দিয়ে করতে হবে এবং আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে অ্যান্সারটা সলভ খাতা যে করছো সেটা জমা দিতে হবে, তাহলে আমি চেক করে দিব, বা আমাদের ফেসবুক গ্রুপেও জমা দিতে পারো। তাহলে অটোমেটিক্যালি চেক করে দিলে তোমার ছেলে একটা কনফিডেন্স পাবো, ভালো হবে। আর এরকম ম্যাথ শেখার জন্য আমাদের পেজের সাথে থাকো, যে কোনো সমস্যা হলে আমাকে জানাবো, ইনশাল্লাহ আমি সলভ করে দিব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।